أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم اللات والعزى তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমে এখন আলোচনা এনেছেন তখনকার সময়ে যে মূর্তি পূজার প্রচলন ছিল সেই মূর্তি পূজাকে তিরস্কার করার মাধ্যমে। এর আগে আমরা দেখি 18 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আলোচনা করেছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের বর্ণনা দিয়ে, এবং সেখানে একদিকে আমরা দেখি অথেন্টিসিটি প্রুভ হয়েছে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, সেই কোরআনের ব্যাপারে সাথে সাথে হচ্ছে এই কোরআনকে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে তার ব্যাপারেও যেন কোনো ধরনের সন্দেহ বা সংশয় কারোর মধ্যে না থাকে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এবং যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনের কথাগুলো এসেছে তিনিও যে কতটুকু গ্রহণযোগ্য ছিলেন এবং তার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ কারোর মধ্যে ছিল না, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এই পর্যায়ে 19 নম্বর আয়াত থেকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হচ্ছে, এবং সেই আলোচনার বিষয়টা হচ্ছে মূর্তি পূজা। আমরা জানি যে সেই সময়ে যদিও কাবা ঘরের ইবাদত তারা করত, সেই কাবা ঘরের মধ্যেই তারা 300-র মতো মূর্তি তারা রেখে দিয়েছিল এবং সেগুলোর পূজা তারা করত। যদিও তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিল এবং ইব্রাহিম আলাইহিসসালামকে তাদের নিজেদের পূর্বপুরুষ বলে মানত, কিন্তু তারপরেও দেখা গেল যে আস্তে আস্তে তারা সেই মূর্তি পূজার দিকে ধাবিত হয়ে গিয়েছিল। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিশেষ মূর্তির কথা উল্লেখ করেছেন, যে মূর্তিগুলা তখনকার সময়ে তাদের কাছে খুবই উল্লেখযোগ্য ছিল, খুবই প্রণিধানযোগ্য ছিল। এবং এই আয়াতের মধ্যে 19 নম্বর আয়াতে আমরা দেখি লাত এবং উজ্জার কথা এখানে বলা হয়েছে। লাত এবং উজ্জার ব্যাপারে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে তখনকার সময়ে এই 3টা মূর্তির মধ্যে লাত হচ্ছে ওয়ান অফ দ্যাম, এবং এই লাতটা ছিল হচ্ছে একটা কিউবিক রকের মতো দেখতে, তো একটা স্টোনের বা পাথরের মূর্তি ছিল এটা। এবং এই আল্লাত যে সেটা হচ্ছে কুরাইশ এবং আরবদের দ্বারা ছিল পূজা করা হতো। এই লাতের যে মূর্তিটা সেটা কিন্তু মক্কাতে ছিল না, সেটা ছিল তায়েফে। তো আমরা জানি যে তায়েফ ছিল মক্কার বাইরে একটা সিটি, সেখানে সাকিফ গোত্রের যে মূর্তি ছিল সেই মূর্তিটা ছিল তায়েফ, এবং সেটাকেই কোরাইশরা অনেক বেশি মানত। এবং সেখানে আমরা দেখি যে অনেকেই বলেছেন যে অনেক তাফসীরকারগণ যে এই আল্লাত যেই শব্দটা, এই শব্দটা আল্লাহ নাম থেকে এসেছে এবং সেটার সাথে মিলিয়ে তারা আল্লাত শব্দটা বলেছে। তো এখানে তাইফে যেই একটা ঘরের মধ্যে তারা এই মূর্তিটাকে রেখে দিত এবং সেটাকেই তারা খুব স্যাক্রেড অথবা খুব পবিত্র মনে করত। এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা এসেছে, যেখানে আমরা দেখি যে ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আল্লাত নামটা এসেছে আল্লাহর নাম আল্লাহ থেকে, আল্লাহর ফেমিনিন হিসাবে আল্লাত শব্দটা তারা ব্যবহার করত। এবং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেই জিনিসের সাথে আল্লাহকে শরীক করত সেই জিনিস থেকে আল্লাহ অনেক বেশি মুক্ত। এবং এটাও বর্ণনা করা হয়েছে যে আল্লাহ হচ্ছে প্রোনাউন্সড হতো লাত হিসাবে, যেটা আব্দুল ইবনে আব্বাস, মুজাহিদ এবং রাবি বিন আনাস রহমতুল্লাহ আলাইহি তারা বর্ণনা করেছেন যে আল্লাহ ছিল একজন মানুষ যে হচ্ছে এক ধরনের বার্লি পানির সাথে মিক্স করে তারপরে সেটাকে হচ্ছে তারা যারা আসতো তাদেরকে খেতে দিত। এবং সে যখন মারা গেল তখন তাকে স্মরণ করে, তার যে কাজ সেই কাজটাকে স্মরণ করে তার কবরের কাছে হচ্ছে তারা মূর্তি তৈরি করলো এবং তার পূজা করা শুরু করলো। তাহলে এখান থেকেও আমরা দেখি যে আল্লাতের আরেকটা কারণ হচ্ছে যে লাত নামের একজন মানুষ যাকে তারা খুব সম্মানিত মনে করতো, সেরকম কারো
কাউকে স্মরণ করেই তারা এই লাতের পূজা করা শুরু করেছিল। মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাত হচ্ছে সাকিফ গোত্রের, তায়েফের সাকিফ গোত্রের হচ্ছে সাকিফ গোত্রের মূর্তি ছিল এবং বনু মুত্তালিব ছিলেন আল্লাত এবং তার যেই সার্ভেন্ট ছিল আদার মূর্তি ছিল সেগুলোর কাস্টোডিয়ান বা সেগুলোর হচ্ছে রক্ষণাবেক্ষণকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাতকে যখন মক্কা বিজয় হলো তখন আল্লাতকে ধ্বংস করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য আল মুগিরা বিন শুবাহ এবং আবু সুফিয়ান সাখর বিন হার্ফকে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করে তারা লাতের যে মূর্তি ছিল সেটাকে ধ্বংস করে দিল এবং সেখানে একটা মসজিদ তৈরি করে দিল যাতে হচ্ছে মানুষ সেই মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। এবং লাতের ব্যাপারে বলা হয়েছে যে লাত হচ্ছে একটা হিউম্যান শেপ, মানুষের মতো আকৃতি ছিল। উজ্জার ব্যাপারে বলা হয়েছে যে এটা হচ্ছে একটা পবিত্র গাছ ছিল এবং মানাতের ব্যাপারে যেটা পরবর্তী আয়াতে এসেছে সেটা হচ্ছে একটা হোয়াইট স্টোন ছিল। সো বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এগুলোর ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে মানুষ হচ্ছে বিভিন্ন জিনিসকে তাদের ইবাদতের যোগ্য হিসাবে ধরে নিয়েছিল যেগুলোকে তারা পবিত্র মনে করত। সো এখানে ডিফারেন্ট টেম্পলস ছিল তাদের, কাবার বাইরেও ডিফারেন্ট টেম্পলস ছিল, তাদের পবিত্র ঘর ছিল যেখানে তারা এইসব মূর্তিগুলাকে রেখে দিত। উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা এই ছবিটি, যেখানে আমরা দেখতে পাই যে তখনকার সময়ে আল্লাতের যে মূর্তি বা যে ধরনের স্ট্যাচু তাদের ছিল যেটা পূজা তারা করতো সেটার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াতে আল্লাতের যে টেম্পল ছিল সেই টেম্পলের হচ্ছে একটা ভগ্নাংশ এখানে দেখা যাচ্ছে। সো তখনকার সময়ে ঐতিহাসিকভাবে আমরা জানি যে সেটা গ্রহণযোগ্য ছিল এবং আল্লাতের পূজা মানুষ করত, সেটা বর্ণনা বিভিন্ন ক্ষেত্রে এসেছে। আল ওজ্জার ব্যাপারে বলা হয়ে থাকে যে আল্লাত এবং মানাত তারা হচ্ছে অনেক পুরানো কালের মূর্তি ছিল বা পুরানো কালের গডেস হিসাবে তাদেরকে মানা হতো। সেই তুলনায় আল ওজ্জা ছিল নতুন ধরনের এবং আল ওজ্জাকে বলা হয় যে কুরাইশদের সবচেয়ে উন্নত গডেস, যা উন্নত মূর্তি যেটা ছিল সেটাই হচ্ছে আল ওজ্জা। এবং এখানে আমরা দেখি যে আল ওজ্জাটা মনে করা হয় যে এটা একটা গাছ ছিল এবং সেটার চারপাশে হচ্ছে তারা একটা বিল্ডিং তৈরি করেছিল এবং সেই বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে তারা হচ্ছে পর্দা উঠিয়ে দিয়েছিল এবং এটা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা নামক জায়গার মধ্যে হচ্ছে এটার অবস্থান ছিল। এবং এখানেও আমরা দেখি যে যদিও এটা কাবাতে ছিল না, কিন্তু আল ওজ্জাকে স্মরণ করে বিল্ডিং তৈরি করে সেখানেই তারা হচ্ছে মূর্তি পূজা করতো এবং কুরাইশদের অন্যতম মূর্তির মধ্যে এটা একটি ছিল। এবং এখানে আমরা দেখি উইকিপিডিয়া থেকে এখানে কালেকশন করা যে ওজ্জা এবং লাত, মানাত এবং ওজ্জা তিনটা মূর্তিরই এরকম একটা চেহারা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এ ব্যাপারে আমরা দেখি যে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে যখন আবু উহাইহা হচ্ছে মারা যাচ্ছিল তখন আবু লাহাব হচ্ছে তাকে দেখতে গেল এবং দেখতে পেলেন যে সে হচ্ছে কান্না করছে। তখন আবু লাহাব তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন কান্না করছো আবু উহাইহা, তুমি কি মৃত্যুর ভয় পাচ্ছ? তুমি তো জানো যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তখন সে বলল যে আল্লাহর শপথ যে আমি আমার মৃত্যুর ভয়ে আমি কান্না করি নাই, কিন্তু আমি এই কারণে কাঁদছি যে আমি মারা যাওয়ার পরে ওজ্জার কি হবে, ওজ্জার পূজার ব্যাপারে কি হবে। অর্থাৎ আল ওজ্জাকে সে এত বেশি স্মরণ করছিল এবং তার ব্যাপারে সে এত বেশি চিন্তিত ছিল। আবুল হাব তখন বলল যে ওজ্জাকে যে এতদিন ধরে ইবাদত করা হয়েছে, পূজা করা হয়েছে, সেটা তোমার কারণে করা হয় নাই, অথবা তুমি চলে গেলে তোমার সে কারণে এর পূজা করা ছেড়ে দেওয়া হবে, সেটাও হবে না। তখন আবু হাইহা বলল যে এখন আমি সন্তুষ্ট যে আমার পরেও হচ্ছে তারা উজ্জা টেক কেয়ার করবে। তো এখান থেকে আমরা দেখি আসলে উজ্জাকে তারা কত বেশি মানত এবং তাদের কাছে কত বেশি পবিত্র ছিল যে মৃত্যুকালে তারা সেটা নিয়ে চিন্তিত ছিল। সো উজ্জার ব্যাপারে বলা হয়েছে যে এটা এসেছে হচ্ছে ইজ্জাহ শব্দটা থেকে। ইজ্জাহ শব্দটার অর্থ হচ্ছে
এটা হচ্ছে ফেমিনিন বা স্ত্রীলিঙ্গে। আল্লাহ তো আমরা দেখেছি যে এটা গডেস বা ফেমিনিন বোঝানোর জন্য স্ত্রীলিঙ্গের জন্য বোঝানো হয়েছে, এবং ইজ্জাতটাও হচ্ছে ফেমিনিন বোঝানোর জন্য, যেটা হচ্ছে একজন মহিলাকে বোঝানো হয় যে হচ্ছে যার প্রতি হচ্ছে সম্মান প্রদর্শন করা হয়। ইজ্জত শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তো এখানেও আমরা দেখি যে এটা হচ্ছে এমন একটা মূর্তি ছিল, সেটা হচ্ছে মহিলার প্রতিকৃতি ছিল, এবং সেটাকে তারা পূজা করত। এবং এই ব্যাপারে বলা হয়েছে যে ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ উজ্জাটা এসেছে আল্লাহর নাম আল আজিজ থেকে। সো এখানেও আমরা দেখি যে আল্লাহ যেমন আল্লাহ বা আল্লাহর ফেমিনিন থেকে করা হয়েছে, তেমনি আল উজ্জাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আজিজ, আল আজিজ থেকে তারা ডেরাইভ করেছে। এবং তিনি বলেছেন যে আল উজ্জা ছিল একটা গাছ, যেটা হচ্ছে নাখলা নামক জায়গায় ছিল, এবং কুরাইশরা এটাকে আল উজ্জা বলে ডাকতো। উহুদের যুদ্ধের সময় আবু সুফিয়ান বলেছেন যে আবু সুফিয়ান তখন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছে যে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। তখন আল্লাহ মেসেঞ্জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আল্লাহই হচ্ছে আমাদের মাওলা, আমাদের সাপোর্টার, এবং তোমাদের কোনো সাপোর্টার নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাদের জবাব দিয়েছিলেন, এবং তাদের ডিপেন্ডেন্সি আমরা এখানে দেখতে পাই যে উজ্জার উপরে কতটুকু ছিল। আরেকটা হাদিসে এসেছে যে আবু আত-তুফাইল বর্ণনা করেছেন যে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন নাখলাতে, যেখানে হচ্ছে আল উজ্জা ছিল। তো সেটাকে ইরেক্ট করে যে সেই গাছটাকে যাতে উৎপাদন করে দেওয়া হয়, এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই গাছ, 3টা গাছ ছিল সেখানে, সে 3টা গাছকেই তিনি কেটে ফেললেন, এবং সেই যেই ঘরটা সেটাকে ঘেরাও করেছিল সেই ঘরটাকে তিনি ধ্বংস করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি এই কথাটা বললেন, তখন ফিরে এসে তিনি কি করেছেন সেটা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আবার ফিরে যাও, কারণ তুমি তোমার কাজ শেষ করো নাই। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু আবার চলে গেলেন, এবং তারা সেখানে যারা হচ্ছে সেই মূর্তি দেখাশোনা করতো, তারা যখন খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল, তারা হচ্ছে আল উজ্জাকে ডাকা শুরু করলো। এবং খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে যখন গেলেন, তখন দেখতে পেলেন যে একজন উলঙ্গ মহিলা, যার হচ্ছে চুলগুলো খুব উস্কো খুস্কো ছিল, এবং সে কি করছিল যে তার মাথার মধ্যে হচ্ছে বালি ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই মহিলাকে মেরে ফেললেন, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্যাট ওয়াজ আল উজ্জা, অর্থাৎ তারাই হচ্ছে আল উজ্জার প্রতিনিধিত্ব করছিলেন, এবং তার মাধ্যমেই খালিদ রাদিয়াল্লাহু আনহু তার যেই দায়িত্ব সেটাকে কমপ্লিট করলেন। তো এরকমভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সম্পূর্ণভাবে মূর্তি পূজাকে উৎখাত করে দিয়েছিলেন মক্কা এবং তার আশেপাশের এলাকা থেকে। সো ইবনে ইসহাক থেকে বর্ণনা করা হয়েছে যে শুধুমাত্র লাত, মানাত বা উজ্জা ছাড়াও তখনকার সময়ে যে আরও অনেক ধরনের মূর্তির পূজা করা হতো, সেগুলোর বর্ণনা এসেছে এখানে। আমি ডিটেলস এখানে বর্ণনায় যাচ্ছি না, কিন্তু আমাদের কাছে এই রিসোর্সগুলো আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মূর্তিকে ধ্বংস করার জন্য তখন বিভিন্ন সাহাবাকে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে তারা মূর্তি ধ্বংস করেছে। সেই জায়গাটার মধ্যে বা যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংগুলো ধ্বংস করে দিয়েছিল, যারা এর প্রতিনিধিত্ব করতো এবং সেখান থেকে ফিরে আসে নাই তাদেরকে ধ্বংস করা হয়েছে। সো এরকমভাবে প্রতিটা ক্ষেত্র থেকেই মূর্তি পূজাকে সমূলে উৎপাদিত করা হয়েছিল মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে।